যারা আপনারা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আগামী ইলেকশন উপলক্ষে এক দুটা কথা বলবো। আমাদের একটু তাড়া আছে। 2 নম্বর বড় গ্রামে একটা মিটিং আছে, আবার 5 নম্বর বাসাটির একটা ধর্মসভা আছে। অনেক লম্বা কথা বলার ইচ্ছা ছিল, আপনারা খুব সুন্দর হয়ে বসে আছেন সবাই। অনেক লম্বা কথা বলার সুযোগে সবসময় কিন্তু সব জায়গায় বক্তব্য আসে না। আপনারা যখন আপনারা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বসে থাকেন তখন আমাদের কথাও ভালোবাসে। বাস্তবতা এটা। আমরা যে জিনিসগুলি মুক্তাগাছায় করতে চাই সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি সারা মুক্তাগাছায় মাদকের একটা বিশাল প্রচলন। আমাদের এই বাচ্চারা মাদক খায়, আমরা এটা স্বীকার করতে চাই না। মাদক যদি না পাওয়া যায় তাহলে কি বাচ্চারা খাইতে পারবে? এই আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় জুয়ার প্রচলন আছে। অনেকের ওয়াইফরা আমার ফোন দেয়, অমুক জায়গায় জুয়া খেলা হইতেছে, আমার জামাই খেলতেছে বলে, কিন্তু আমার ফোন দিয়ে বলে। আমাদের কিন্তু সব জায়গায় বন্ধ করা সম্ভব হয় নাই, বিএনপি ক্ষমতায় আসে নাই। আমাদের কথা কিন্তু পুলিশ পুরাপুরি শুনে না, কিছু শুনে, পুরাপুরি শুনে না। এই জুয়া থেকে টাকার ইনকাম আছে, এরা আমার কথা পুরাপুরি শুনবে কেন? কিছু কিছু জায়গায় আমরা সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করে আমরা বন্ধ করতে পারছি আল্লাহর রহমতে। আমাদের বিএনপির লোকজনদেরকে পাঠিয়ে দিয়েছি, অমুক জায়গায় জুয়া খেলা হচ্ছে, বন্ধ করো। তারা যায় বদল করে দিচ্ছে। এটা তো সব জায়গায় সম্ভব না। তবে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করা সম্ভব। পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না, সবাইকে সচেতন হতে হবে। আপনারা জানেন কোথায় মাদক হয়, কোথায় জুয়া হয়। আপনারা যদি সচেতন হন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই মাদক এবং জুয়া মুক্তাগাছা থেকে আমি বন্ধ করে দেবো। আপনাদের সকলের সহযোগিতা লাগবে সেখানে। এই রাস্তাঘাটের উন্নয়ন, যেটা আপনারা মোশাররফ সাহেবকে দুইবার এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, আপনাদের ভোটে কিন্তু উনি মন্ত্রী হয়েছিল। উনি মুক্তাগাছাটাকে সুন্দর করে সাজানোর জন্য ওনার প্রথম প্ল্যানটাই কিন্তু ছিল টোটাল পুরা মুক্তাগাছাটাকে একটা রাস্তার মধ্যে নিয়ে আসা। এই 4 নম্বর কুমারগাতা ইউনিয়ন দিয়ে ঢুকলে 4, 5, তারপর হলো আপনার 10, তারপরে 9, 8, 7 দুল্লা, তারপর হলো আপনার 2 নম্বর 3 নম্বর সব ঘুরে মুক্তাগাছা শহরে আসা। এটা হলো ওনার মনের মধ্যে ছিল, ওনার স্বপ্ন ছিল এটা। এর ভিতরে কিছু কিছু রাস্তা উনি তৈরি করেছেন। ওরা আহ্বায়ক সাহেব ইতিমধ্যেই বলছে 15 মিনিট হয়ে গেছে, আর বেশি সময় পাওয়া যাবে না। এই যে ওনার যে প্ল্যানটা ছিল, এই প্ল্যানের অনেকটাই উনি করতে পেরেছিলেন। এখন যেটা দেখি, ওই দিন বটতলা গেছিলাম, বটতলার পাক্কা রাস্তা আর বাড়ি হয়ে গেছে, ঠিক না? এই যে এখন এইখান থেকে আপনার চেচুয়া হইয়া জামু 2 নম্বর বড় গ্রামে, এই মাঝখানের যে রাস্তা, পেটের ভাত বাড়িয়ে যায়। সত্যি কথা, যেটা হাইটটা গেল পাও মস্কা যেতে পারে। সত্যিকার অর্থে এই 17 বছরে যারাই এমপি ছিল কোনো কাজ করে না এলাকায়। মসজিদ মাদ্রাসায় যখন 6 সালের পরে গেছি, সবার একই বক্তব্য, সব মসজিদ মাদ্রাসা মোশাররফ সাহেবের টাকা পাইছে, এমপির অনুদান সব মসজিদ মাদ্রাসায় পৌঁছাইছে। এখন যদি জিজ্ঞাসা করি মানুষে, তারা এই 17 বছরে কিছুই পাইছে না। কাজে আপনাদেরকে আমার পক্ষ থেকে এইটুকু বলতে চাই, মোশাররফ সাহেবের ভাই হিসাবে মোশাররফ সাহেবের কাছ থেকে যা শিখেছি এবং নিজের জ্ঞান বুদ্ধি খাটায়া মোশাররফ সাহেব যতটুকু কাজ করেছে, ইনশাল্লাহ ওনার মতো করে সারা মুক্তাগাছাকে সুন্দর করে গুছানোর চেষ্টা করতে। বক্তব্য আসলে আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। 2-3 বার টাকাটা দিয়ে ফেলছে,
2 নম্বর বড় গ্রামের লোকজন রাইসা পড়ছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। শেষে শুধু একটা কথা বলেই আবার বক্তব্যটা শেষ করি। আমরা মুক্তাগাছাবাসী, আমরা যদি চাই আমরা একটা সুন্দর মুক্তাগাছা তৈরি করতে পারবো। আওয়ামী লীগ যে কাজটা করেছে বা ফ্যাসিস্ট যে কাজটা করেছে, তারা শুধুমাত্র নির্যাতন করেছে তাদের লাভের জন্য। সেটা কি সঠিক পথ না সেটা কি অন্যায় পথ, এটা তারা বিবেচনা আনে নাই। আপনাদের ভোটে যদি আমি যদি এমপি নির্বাচিত হইতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে এইটুকু কথা দিব, ন্যায় বিচার এস্টাবলিশ মুক্তাগাছা করে দিব। এতে যদি আমার দলের লোকরা অন্যায় করে সেখানেও ছাড় দেওয়া হবে না, সবার জন্য একই বিচার থাকবে ইনশাল্লাহ। আমরা সুন্দর মুক্তাগাছা তৈরি করার জন্য যা কিছু করা দরকার ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা পেলে আপনাদের সাথে জবাবদিহিতার মাধ্যমে কাজ করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব হাসান ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই মোশাররফ সাহেবের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, ভোট চাই দানের শীষে, সকলের দোয়া চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে।